পাবো, কিন্তু কিভাবে পাবো? একটা ফরওয়ার্ডে একটা রিভার্সে। হ্যাঁ, আর এটা হচ্ছে ডিটেক্ট লাইন, আর এইগুলো হচ্ছে, এটা হচ্ছে অ্যানোড লাইন 7.6 ভোল্ট। হ্যাঁ, আর দুইটা হচ্ছে ইনেবল, মানে ওয়ান এবং কি অন টু। হ্যাঁ, তো এখানে দুইটা লাইনে 1.8 ভোল্টেজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জিএসএম ফিক্স ল্যাব থেকে আমি আছি আবার আপনাদের মাঝে শুনছেন। তো হয়তো বা আজকের থামলাইন দেখে আপনারা বুঝতেই পারছেন টপিকটা কি। বিষয়টা হচ্ছে সার্ভিসিং শেখার আগে যে দুইটি বিষয় আপনাদেরকে জানতে হবে, সেই বিষয়ে আজকে ডিসকাস করব, এবং কি আপনাদের মাঝে কমপ্লিটলি বিষয়গুলো, আজকে বাস্তব যে বিষয়গুলো, এগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা দেখলে আপনি মোটামুটি ভালো একটা ধারণা নিতে পারবেন যে আসলে কোথায় থেকে কাজ শিখবেন, কতদিনে কাজ শিখবেন, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তৈরি করা। আর এখানে আমার কিছু স্টুডেন্ট দেখতে পাচ্ছেন আমার আশেপাশে আছে, আর আমাদের পিছনে একজন আমাদের সিনিয়র ভাই আছে, আতিক ভাই, যার বাড়ি হচ্ছে কি জানি চান্দিনা, চান্দিনা। হ্যাঁ, তো যাই হোক, ভাই আমাদের ক্যামেরার পিছনে আছে। তো আমাদের এখানে যারাই আসে, হয়তো বা কেউ আসতে চায় ক্যামেরার সামনে, কেউ আসতে চায় না, লজ্জা বোধ করে। তো এই হচ্ছে বিষয় আর কি। যাই হোক, এখন বিষয় হচ্ছে আমরা আজকে একটা ক্লাস আপনাদের মাঝে শেয়ার করব এমুলেট লাইটিং এর বিষয়, প্লাস যেই দুইটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি, যে কোথায় থেকে কাজ শিখবেন আর আপনারা কতদিনে কাজটা শিখবেন। যেমন হয়তো বা আপনারা অনেকেই চিনেন যে আমার এখানে কিন্তু আগের যে বেসিস ছিল, যেমন এখানে আছে রিফাত আর ইসুফ, যেমন আতিক ভাই আছে বর্তমানে পিছনে, আরেকজন স্টুডেন্ট অলরেডি, দুজন স্টুডেন্ট এর আগে বার হয়েছে, ওরা অলরেডি দোকান দিচ্ছে। অনেকে জিজ্ঞাসা করছিলেন যে ভাই হৃদয়ের খবর কি, হৃদয়কে তো আর দেখছি না। কিছুদিন আগে হয়তো বা কমেন্ট করছেন, রিপ্লাই দেওয়া হয় নাই, আমার চোখে কমেন্টসটা পড়ছে যে ভাই হৃদয়ের খবর কি। তো হৃদয় মাগুরাতে চলে গেছে অলরেডি, রমজানের আগে তো গেছিল না, রমজানের আগে গেছে ইনশাল্লাহ। ও এখানে গিয়ে দোকান দিছে আলহামদুলিল্লাহ। তো এখন বিষয় হচ্ছে ওর যে দোকানে কাজ কাম করে, মাঝে মধ্যে ফোন দেই, কথা হয়। তো এই হচ্ছে বিষয়। আর এখানে আমার এখানে যেই স্টুডেন্টগুলো আসে, আপনারা অনেকে বলেন যে ভাই কতদিনে কাজ শিখতে পারি, যে অন্য অন্য জায়গায় 40 দিন বলে, প্লাস দেখা গেছে 3 মাসও বলে, বা কেউ 2 মাসও বলে। তো অনেক স্টুডেন্ট আছে। তো বিষয় হচ্ছে কি, আপনারা ভিডিও দেখে বা বিজ্ঞাপন দেখে আমরা কিন্তু ধারণা নিতে পারি না, কারণ অনেকের কথা সুন্দর বা অনেক মিষ্টি কথা বলে, যে কারণে আমরা বুঝতে কষ্ট হয়ে যায় যে আসলে তাদের কাছে গেলে আমরা কাজগুলো শিখতে পারবো কিনা। ভিডিওটা কেউ স্কিপ করেন না ভাই, খুব মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন বা দেখবেন, তাহলে আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনার যায় কিছু টাকা জমাইছেন কাজ শেখার জন্য, সেটা সঠিক রাস্তায় ব্যয় করতে পারবেন। তো বিষয় হচ্ছে কোথায় থেকে কাজটা শিখবেন। যেমন আমার এখানে যে দুইজন স্টুডেন্ট আছে এখানে, বা আমাদের আরেকজন সিনিয়র ভাই যার কথা বললাম, উনি ক্যামেরার পিছনে আছে, উনি কিন্তু এখানে আসে নাই সরাসরি, কিন্তু উনি ঢাকাতে গেছিল কাজ শেখার জন্য। তো যাওয়ার পর উনি যে ভিডিও দেখে আমাকে পরে নক দেয়, পরে ঢাকা থেকে আবার ব্যাক করছে, কিছু কিছু জায়গায় গেছিল, কিছু কিছু সেন্টারের আশেপাশে খোঁজ নিছিল। তো হয়তোবা নেওয়ার পরে ওনার তেমন একটা বুঝে আসে নাই। তো আমাদেরকে অনেক ভাই যে কমেন্টস করেন অথবা কল দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আমরা তো ওই যে কাজ শিখতে চাচ্ছিলাম, এখন বিষয় হচ্ছে কোথায় থেকে শিখবো, বা দেখা গেছে কেউ বলতেছে 40 দিনে শিখিয়ে দিবে, এখন এটা কতটুকু পসিবল। তো আসলে আমরা ভিডিওতে যতটুকু সহজ দেখি একটা মোবাইল সার্ভিসিং করে, মানে যতটুকু আপনি দেখবেন, ইউটিউবে সার্চ করবেন যে মোবাইল সার্ভিসিং এর ভিডিও, দেখবেন অনেক সহজ, 5 মিনিটে একটা মোবাইল সার্ভিসিং করে ফেলছে, বা একটা সমস্যা আইডেন্টিফাই করে সমাধান করে ফেলছে। কিন্তু ভাই আগে আপনি এই সেক্টরটা ঢুকেন, তারপর আপনি বুঝতে পারবেন এটা সহজ নাকি কঠিন। আবার বিষয়টা যে কঠিন তো তো তাও না কিন্তু আবার, কেননা আপনাকে এই বিষয়টা জানতে হবে, জানার পর কঠিন জিনিসটা আপনার কাছে সহজ হয়ে যাবে। তো অনেকে যেটা বলছেন যে ভাই 40 দিন বা 3 মাস বা 2 মাসে সার্ভিসিং শেখাটা পসিবল কিনা, বা বিভিন্ন সেন্টারে বলে, আমি কোনো সেন্টারের নাম এখানে উল্লেখ করব না, অনেক সেন্টারে কিন্তু বলে 40 দিনে, বা দেখা যাচ্ছে 2 মাসে কাজ শিখিয়ে দিবে, বা 3 মাসে কাজ শিখিয়ে দিবে। তো যারা টেকনিশিয়ান, যারা এই মুহূর্তে পুরাতন টেকনিশিয়ান, অনেক দিন যাবত এই সেক্টরে আছেন, আমার এই ভিডিওটা অলরেডি দেখছেন, তারা অবশ্যই আইডিয়া আছে আপনাদের যে আসলে কি 40 দিনে বা 30 দিনে বা 1 মাসে 2 মাসে কাজটা শিখা পসিবল কিনা। ওইটা কিন্তু একমাত্র টেকনিশিয়ান বাইরে বলতে পারবে। কারণ যারা বিগিনার, নতুন এই সেক্টরে আসতে চাচ্ছেন, আপনারা কিন্তু কনফিউজ যে আসলে কোথায় গিয়ে শিখবো বা কোথায় গেলে ভালো হবে। আমাদের তো হাতে সময় কম, 3 মাসে শিখে দোকান দিয়ে দেই, লাখ লাখ টাকা ইনকাম করব, ওই যে বিজ্ঞাপনগুলোর মধ্যে দেখায়। তো এখন এখানে যেহেতু আমার দুইজন স্টুডেন্ট অলরেডি আগে বাইর হয়েছে কাজ শিখে, আরেকজন স্টুডেন্ট আমাদের বড় ভাই পিছনে আছে, তো ওনার ইন্টারভিউটা আর নিতে পারছি না, যেহেতু এখানে পুরাতন দুজন আছে, তাদের সাথে একটু কথা বলবো আপনাদের মাঝে, তাদের যে বক্তব্যগুলো একটু শোনাবো, তারা এখানে কতদিন হয়েছে আসছে,
বা কেমন কাজ মোটামুটি এখন পারে, বা যদি তারা 3 মাস এখান থেকে চলে যাইতো বা 2 মাসে চলে যাইতো কতটুকু কাজ তারা করতে পারতো। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে আমরা এখানে যেহেতু আমাদের এখানে দুইজন স্টুডেন্ট এই মুহূর্তে আমার সামনে আছে, তো সেই ক্ষেত্রে ইউসুফকে অনেকেই চিনেন বা রিফাতকে অনেকে চিনেন আপনারা। তো রিফাত ইউসুফ কতদিন হয় এখানে আসছে, বা তারা এখন বর্তমানে কি কি কাজ করতেছে, বা যদি ওই 2 মাসে 3 মাসে চলে যেত আসলে এই কাজগুলো পসিবল কিনা, বা আরো কতদিন তাদের এখানে থাকতে হবে, সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর নতুন যে টেকনিশিয়ান ভাইরা আছে এখানে, নতুন স্টুডেন্ট, তারা অলরেডি এখানে কিন্তু 3 মাস হয়ে গেছে। আর আরেকটা কথা আজকে আপনাদেরকে বলে দেই, আমরা এই যে কুরবানি ঈদের পর 4জন স্টুডেন্ট নিব। 4জন স্টুডেন্ট এখানে আমরা নিব। জাস্ট শুধু অনেকে ভিডিও ছাড়ার পর বা ভিডিওর আগে অনেকে কল দিচ্ছেন যে ভাই আমরা আসতে চাই বা আমার জন্য একটা সিট রাখেন। আসলে রাখা বা আসতে চান বিষয়টা হচ্ছে, এটা হবে আপনার আমাকে কনফার্ম করার পর তারপর নির্ধারিত হবে যে কে আসবে বা কে আসবে না। তো এখন বিষয় হচ্ছে, যারা আসতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর কেন আসবেন বা আমাদের এখান থেকে কেন শিখবেন, সেটা স্টুডেন্টের মুখ থেকে আজকে আপনারা হয়তো একটা আইডিয়া নিতে পারবেন। বিভিন্ন জায়গায় দেখবেন এরকম রিভিউ আছে, স্টুডেন্টদের রিভিউ। আমাদের এখানে রিভিউ নেওয়ার পর আপনি চাইলে সরাসরি এসে ভিজিট করে দেখতে পারেন। হ্যাঁ, আর তাছাড়া আপনারা হয়তো বা এই ইউটিউব চ্যানেলে ঘুরলে বা এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা স্টুডেন্টদেরকে কিভাবে শিখাই বা আমরা স্টুডেন্টদেরকে কিভাবে বোঝানোর চেষ্টা করি বা প্র্যাকটিক্যালি কতটুকু কাজ দেই বা কেমন কাজ করানোর চেষ্টা করি তাদের মাধ্যমে। তো যাক, আমরা সব প্রথমে ইসুফের কাছে যাই। যে ইসুফ, তুমি কোথা থেকে আসছিলে? গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জ থেকে। অনেকেই বলেন যে ভাই আপনাদের লোকেশন অনেক দূর। আমাদের লোকেশন হচ্ছে কুমিল্লাতে। তো এখানে কিন্তু অনেক জায়গার স্টুডেন্ট আছে, প্রত্যেকের সাথে পরিচয় করে দিব আজকে ইনশাল্লাহ। তো গোপালগঞ্জ থেকে তুমি আসছো কতদিন হয়? 7 মাস চলতেছে রানিং। 7 মাস রানিং চলতেছে। তো হয়তো বা আপনারা শুনলেন 7 মাস রানিং চলতেছে। তো ওই ক্ষেত্রে 40 দিনে শিখাই দিবে অনেকে বলতেছে, বা 2 মাসে শিখাই দিবে। তোমার কাছে কেমন মনে হইলো বিষয়টা তুমি যখন আসছিলা? যদি তুমি 3 মাস পর এখান থেকে যাইতা, 3 মাস আমি সবগুলা ক্লাস কমপ্লিট করাই দিতাম, তাহলে কি আজকে কাজ করতে পারতা? না। হ্যাঁ, না। কেন? ভিডিওতে তো অন্যান্য যে সেন্টারগুলো আছে তারা বলে 3 মাস বা 40 দিনে শিখিয়ে দিবে, পসিবল না কেন? শিখাই দেওয়া যাবে কিন্তু আপনার মাথায় রাখতে পারবে না কিছুই, সব ভুলে যাবে। সব ভুলা যাবে মানে? হ্যাঁ। ওই যে ইসুফ এটাই বলতে চাচ্ছে যে আমরা চাইলে 40 দিনে বা 3 মাসে সবগুলোই শিখিয়ে দিতে পারবো, ক্লাসগুলো সবগুলোই করাইতে পারবো, কিন্তু মাথায় রাখার একটা বিষয় আছে, মাথায় রাখা পসিবল না। এটাই তো বিষয়টা নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি 7 মাস হয়েছে এখানে আসছো, হ্যাঁ। তোমার এখন যে বর্তমানে তুমি কাজ করতেছো, এখন তোমরা কয়জন আমার সাথে দোকানে যাও? 3 জন। 3 জন। আচ্ছা, ওই দোকানে কাজ কেমন আসে? প্রত্যেকদিন 5-6টা আসে। 5-6টা বা এভারেজ আরো বেশিও আসে? হ্যাঁ। হ্যাঁ, আরো বেশি আসে। আচ্ছা, আরো বেশি আসে। তো দেখা গেছে হয়তোবা তার মধ্যে আপনার 5-6টা কাজ দেখা গেছে এগুলো কিটিকিলি কাজ, বেশিরভাগই কিটিকিলি কাজ। কিন্তু এখন বিষয় হচ্ছে আপনার এই কাজগুলা কিন্তু আমরা প্রত্যেক দিন যদি যারা ভালো টেকনিশিয়ান তারা জানেন, এই যে ক্রিটিক্যালি যে কাজগুলো আসে সিপিইউ সংক্রান্ত বা দেখা গেছে ইএমএমসি ইউএফএস, হ্যাঁ, বা আরো ডেড ফোন ফল্ট ফাইন্ডিং করতে হয়। তো এই বিষয়গুলো আপনারা ভালো করে জানেন, একটা ফোন কিন্তু ফল্ট ফাইন্ডিং করতে গেলে মোটামুটি অনেকক্ষণ সময় লেগে যায়। তো এখন বিষয় হচ্ছে দোকানে যে কাজগুলো আসে এগুলাকে আমি একলাই করি না তোমরাও করো? আমরা 3 জনেই করি। 3 জনে করো? হ্যাঁ। আচ্ছা, ওরা 3 জনে কাজ করে প্লাস আমিও কাজ করি, টোটাল 4 জনে করি। হ্যাঁ। 4 জনে কাজ করে কি দিনে কমপ্লিট করতে পারি সবগুলা কাজ? না। হ্যাঁ, না। পারো না। আচ্ছা, যেই কাজগুলো আসে আমরা 4 জনে কাজ করো, আলহামদুলিল্লাহ আমরা কাজগুলা কমপ্লিট করতে পারি না। কেন? কারণ কাজের চাহিদা বেশি। কারণ আমাদের কাছে মূলত বেশিরভাগ কারা কাজ করে? দোকানদার। দোকানদাররা কাজ করে। হুম। আচ্ছা, এখানে আমাদের এখানে লকের কাজ আসে, ডেড ফোন আসে, বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমাদের এখান থেকে যায়। প্রত্যেকটা দোকানদার ফোন নিয়ে আসে, বা যেহেতু আমরা নতুন মার্কেটে দোকান দিছি আমাদের কাস্টমার কম। আমি আগে ছিলাম এক জায়গায়, এখন অন্য জায়গায় শিফট হয়েছি, ওইখানে আমাদের কাছ থেকে বেশিরভাগরা দোকানদারের কাজ করায়। তো এখন বিষয় হচ্ছে, তুমি যে এখানে 7 মাস আসলা, 7 মাস রানিং হলো, হ্যাঁ, এখন কি তোমার মনে হয় যে তুমি এলাকায় গিয়ে দোকান দিয়ে কাজ করতে পারবা? ইনশাআল্লাহ পারবো। পারবা? হ্যাঁ। ওই কনফিডেন্স আছে? হ্যাঁ। শিওর? আছে। আচ্ছা, কারণ কেন বলতাছে, কারণ সে কিন্তু আমার রানিং দোকানে কাজ করতেছে অলরেডি। এখানে প্রত্যেকটা স্টুডেন্ট আসলে রানিং আমার দোকানের কাজ করতে পারবে, এটা আল্লাহ ভরসা, যদি হায়াতে আমি বেঁচে থাকি। তো এখন আরেকটা বিষয় আমি তোমার কাছে জানতে চাই যে প্রত্যেক দিন
কাজগুলা ইচ্ছাকৃতভাবে করো, আবার বসেও থাকো, হ্যাঁ। তাই না? হ্যাঁ। মাঝে মধ্যে তো আমি বইলা করাইতে হয় না, যেটা করো এটা করো, হ্যাঁ। মানে ক্লান্ত হয়ে যাও নাকি করতে করতে? আচ্ছা, আজকে কি বাসায় কাজ নিয়ে আসছিলাম? 2টা আনছি। 2টা আনছো? আচ্ছা, 2টা কাজ নিয়ে আসছে আজকে করার জন্য। তো এখন নতুন যারা আসতে চায়, হ্যাঁ। যারা সার্ভিসিং শিখতে চায়, 2 মাসে শিখলে ভালো হবে নাকি 3 মাসে শিখলে ভালো হবে? কি মনে হয় তোমার? না, 2 মাসে আরো স্কিমেটিকটা বেশি লাগবে। কোনোরকম ধারণা নিতে পারবে, কিন্তু ফুললি স্কিমেটিকটাও শেখা হবে না। মানে 2 মাসে ফুললি স্কিমেটিকটাও শিখা হবে না? মানে ধারণা নিতে পারবে হালকা। আচ্ছা, হালকা ধারণা নিতে পারবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যে এখানে 7 মাস রানিং, তোমাদের সাথে কন্টাক্ট আমার কত মাস ছিল? 6 মাস। 6 মাস। 6 মাস, মানে 4 থেকে 6 মাস। আমি কি বলছি যে চলে যাও? না। হ্যাঁ, না। আমি আজকে কি জিজ্ঞেস করছিলাম? আর কতদিন লাগবে? আজকে আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম, তোমরা তো আসছো প্রায় 7 মাস হয়ে গেছে, তো এই ক্ষেত্রে তোমাদের আর কতদিন সময় লাগতে পারে? তো ওরা আবার বলল যে, একজন বলল যে আমার 2 মাস লাগতে পারে, আরেকজন বলল যে কুরবানির পর আসলে আমার আরো 1 মাস লাগতে পারে। তো এখনো হয়তোবা আপনারা একজন স্টুডেন্টের সাথে কথা বলে বুঝতে পারছেন যে আসলে 2 মাসে বা 3 মাসে কাজটা শেখা পসিবল কিনা। হ্যাঁ, তো আরেকজন যদি এখানে আসি আমরা, ওর পরিচয়টা একটু নেই, একটু আগে আসতে হবে কারণ আমার মাইক্রোফোনটা এখানে একটু শর্ট আছে। তো যাক, আমি মাইক্রোফোনটাকে একটু খুলে দিচ্ছি। তুমি কোথা থেকে আসছো? কক্সবাজার। কক্সবাজার। আচ্ছা, তোমার নামটা? রিফাত। রিফাত। যারা নতুন তাদের জন্য ভিডিওটা, আর যারা তো অনেক আগে থেকে আমার সাবস্ক্রাইবার, তারা অবশ্যই রিফাতকেও চিনেন, ইউসুফকেও চিনেন, বা পুরাতন যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে চিনেন। তো তুমি আসছো কতদিন হয়? আমি 6 মাস রানি। 6 মাস রানিং, হুম। মানে ওর কিছুদিন পর আসছিল। জি। হ্যাঁ, হুম। আচ্ছা, এখন আসছো যে, আসার পর এই যে 6 মাস এতদিন গেল, হ্যাঁ, তার মধ্যে এতদিন যাওয়ার মানে কারণটা কি? আমি কি ক্লাস মানে অনেক লেটে করাই, বা মানে আস্তে আস্তে শিখে এরকম কিছু নাকি? না। হ্যাঁ, না, মানে আমরা এখন প্র্যাকটিক্যালি দোকানে কাজ করতেছি, তো আমরা ভাবতেছি আরো কিছুদিন থাকলে আরো বেশি, মানে বেশি কিছু শেখা যাবে, মানে নতুন নতুন কাজ শেখা যাবে আচ্ছা, প্র্যাকটিক্যালি। আর প্র্যাকটিক্যালি কাজ করতেছে এতদিন। এই যে যেই এখন সেন্টারটা আছে দেখতে পাচ্ছেন, এটা আমার পাশের রুম। তো এখানে আগে ওরা ক্লাস করছে, আর এখন প্র্যাকটিক্যালি কাজ করতেছে কতদিন যাবত? 3 মাস। রমজান থেকে কি 3 মাস হয়েছে নাকি না 2 মাস হবে? 2 মাস। 2 মাস। হ্যাঁ, 2 মাস হবে, 2 মাস আচ্ছা, পড়তে যায়। কারণ আমাদের দোকান তো চালু হয়েছে রমজানে। হ্যাঁ, রমজানে। হ্যাঁ, আচ্ছা, তো রমজানে হইলে 2 মাস, 2 মাস শেষ হয়ে যাইতেছে মোটামুটি। 3 মাসে পড়তেছে, 3 মাস, 2 মাস যাবত রানিং দোকানে কাজ করতেছে। তো রানিং কাজ যে করতেছো, তোমার মানে কি মনে হইতেছে, এখন কি ভালো হইতেছে? জি, ইনশাল্লাহ। ভালো হইতেছে? জি। আচ্ছা, যদি দেখা গেছে তুমি 40 দিনে শিখতা বা 3 মাসে শিখতা, তাইলে কি কতটুকু শিখতে পারতা, বা কি কি কাজ করতে পারতে বাড়িতে গিয়ে? বাড়িতে গিয়ে তো কিছু করতে পারতাম না, কিন্তু এসকিউটিকের মানে কিছু একটু ধারণা নিতে পারতাম, কিন্তু কাজ করতে পারতাম না। কাজ করতে পারতাম না। আচ্ছা, এই যে 6 মাস বা এখানে আসো তুমি, হয়েছে 7 মাস, তো এখন 6 মাসে কি আমি কি তোমাদেরকে মানে প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে কি ক্লাস করাইতাম? মানে তোমাদের কাছে কি মনে হয় যে আমার কোনো ঘাটতি ছিল, মানে এই যে 6 মাসের মধ্যে কাজ শেখানোর ক্ষেত্রে কোনো দিক থেকে কোনো ঘাটতি ছিল? না। যে না ভাই, আপনি এই জিনিসটা কম শিখাইতেন, বা এখানে আমাদেরকে সময় কম দিতেন, এরকম কিছু ছিল? না, আমরা তো একটা ক্লাস 3-4 বারে করাইছি না আমাদেরকে। 3-4 বারও করানো হয়েছে। হয়েছে। কারণ দেখা গেছে আমার কাছে যেই স্টুডেন্টগুলো আসে, ওই ক্ষেত্রে যেই ক্লাসগুলা পারে না, অনেকে আছে যে পারে না, ভুলা যায়, ওই ক্লাসগুলো আমি দেখা গেছে পুনরায় আবার করাই। তো দর্শক, যাই হোক, আমাদের ভিডিওর মাঝখানেও কারেন্ট চলে গেছিল, তার জন্য ভিডিওটা অনেক গোছানো ছিল। তো জানি না এখন কতটুকু বলতে পারবো। তো বিষয়টা হচ্ছিল, আমার যারা স্টুডেন্ট আছে তারা প্রত্যেকে যেই ক্লাসগুলো দেখা গেছে একবারই না পারে, পরবর্তীতে আবার বোঝানোর চেষ্টা করি, কি ঠিক কিনা? জি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যেটা নিয়ে আমরা যে দুইটা টপিক রাখছিলাম ভিডিওর মাধ্যমে, একটা হচ্ছিল যে কোথায় থেকে কাজ শিখবে, আর একটা হচ্ছিল কতদিনে কাজ শিখবে। এখন তুমি তো একজন স্টুডেন্ট, জি। তুমি যে এখানে আসছিলা, ওই ক্ষেত্রে কি তুমি কি কিছু পারতা নাকি একদম নতুন আসছো? একদম নতুন। আচ্ছা, একদম একদম জিরো থেকে। আচ্ছা, এখন আমার এখানে মানে তুমি আসার পর এখন পর্যন্ত মানে কি দেখলা, যে আমি কি আসলে ওইরকম ভাবে তোমাদেরকে ক্লাসগুলো করাচ্ছি যে মানে তোমরা যেন শিখতে পারো বা বুঝতে পারো? কতটুকু কতটুকু শ্রম তোমাদের পিছনে দিচ্ছি আমি? অনেক ধরতে গেলে। অনেক শ্রম। অন্যান্য সেন্টারে এরকম দিবে? না, জীবনে দিবে না। হ্যাঁ, দিবে না। আচ্ছা, বিষয়টা হচ্ছে, এখন তুমি কি বলতে চাও যে কেউ মানে যারা যে স্টুডেন্ট গুলো নতুন সামনের দিকে আগাচ্ছে কাজ শেখানোর জন্য,
হ্যাঁ, যেমন দেখা গেছে আমি আপনাদেরকে বলি ভাই, আমি যখন কাজ শিখছি আমারও কিন্তু অনেক কষ্টের টাকা ছিল। আর এমন না যে আমার ফ্যামিলি দেখা গেছে অনেক বড় লোক বা আমি অনেক টাকার মালিক। যে কোনো জায়গায় দেখা গেছে টাকা পয়সা নিয়ে গেলাম, হুটহাট করে কাজ শিখে এসে পড়ছি। বিষয়টা কিন্তু এরকম না। আমিও আপনাদের মতো দেখা গেছে অনেক কষ্টে আমার সাথে অনেক ভাইয়ের কথা হইছে যে ভাই অনেক কষ্টের টাকা, চিন্তা করতেছি কি করব বা এত টাকা কোত্থেকে ম্যানেজ করব। তো আরেকটা বিষয় দেখো, দেখা গেছে তোমরা যে 7 মাস চলতেছে রানিং, তোমাদেরকে যদি আমি এখান থেকে 3 মাসে বিদায় করে দিতাম, মানে 3 মাসের যে কোর্স, মাঝে মধ্যে তোমাদের সাথে কিন্তু আমি বলি দুষ্টামি করে যে মানুষ 6 মাস বললে আসতে চায় না। ভাই কেন আপনারা আসতে পারবেন না? যদি আপনার চিন্তাধারা ওইটাই থাকে যে আপনি প্রপারলি কাজ শিখবেন, টাকা পয়সা পরে আনেন, যে প্রপারলি কাজ শিখবেন। কারণ কাজ শিখে থাকলে টাকা ইনকাম করা যাবে, ঠিক কিনা? হ্যাঁ, আচ্ছা, যদি কাজ না জানা থাকে ওই ক্ষেত্রে কিন্তু আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন না। যদি সার্ভিসিং শিখার আগ্রহ থাকে, মানে আপনি কাজ শিখবেন, ওইটা যদি মাথায় চিন্তা থাকে তাহলে আপনাকে 6 মাসের চিন্তাধারা করতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি 4 থেকে 6 মাস আমাদের কোর্সের সময়সীমা। দেখা গেছে কারো যদি 1 মাস বেশি লাগে তাও কিছু করার নাই, কারণ চোখে দেখে তো আর বার করে দিতে পারি না একটা লোককে, বা আমার একটা স্টুডেন্টকে এখান থেকে বার করে দিতে পারি যে তোমার 6 মাস হয়ে গেছে তুমি চলে যাও। তো আমি কি এই পর্যন্ত তোমাদেরকে বলছি যে 6 মাস হয়েছে চলে যাও? না। খালি এতটুকু বলতাছি যে তোমরা মনোযোগ দিয়ে কাজ করো, তোমাদের সময় আস্তে আস্তে কমে আসতেছে। আর এইভাবে করলে তোমরা কতদিন থাকবা? বা এভাবে করলে তো তোমরা মানে দোকানপাট দিতে হইব বা নিজে ব্যবসা বাণিজ্য করতে হইব, এগুলো তো বলি নাকি? হ্যাঁ, আচ্ছা। তো এখন এরকম কি হয় মানে দোকানের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, যে এটা তুমি তোমাকে দিব না বা এটা অনেক হার্ড লেভেলের কাজ? না। হ্যাঁ, না। আজকে কি কাস্টমারের কাজ করছিলা? হ্যাঁ করছি। কি কাজ করছো? এই 2টা 3টা মতো করছি। তিনটার মতো কাজ একটা করছো? আইসি সিপিইউ গিয়া করছি, রিভল করছি, রানিং হয়েছি। সিপি রিভল করছো, রানিং জি। হয়েছে? জি। ব্ল্যাক পেস্ট নাকি? ব্রেকফাস্ট। আচ্ছা, যাক, ও 3টা কাজ করছে, এর মধ্যে সিপিউর একটা ছিল, ওইটাও সে রানিং করছে। তো বিষয় হচ্ছে প্রত্যেকেই কিন্তু আমার এখানে মূলত রানিং কাজ করে। তো যারা নতুন আসতে চাচ্ছে বা কোথাও কাজ শিখতে চাচ্ছে, সেক্ষেত্রে তুমি কতদিনের জন্য বলবা যে মানে তোমাদের দুইজনের যুক্তিতে কতদিনের জন্য বলবা নতুন স্টুডেন্টদের জন্য? 6 মাস। 6 মাস? কমসে কম 6 মাস। কমসে কম 6 মাস। কমসে কম 6 মাস। হয়তোবা তারা নতুন শুনতে পাচ্ছেন যে কমসে কম 6 মাস, পিছনে আছে আরো 3 জন, দেখা গেছে তারা কিন্তু 3 মাস হয়েছে এই জায়গাতে আসছে। হ্যাঁ, তো তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো আমার সর্বশেষ যেটা বলতে চাচ্ছিলাম যে যদি কাজ শিখতে চান, কতদিনে শিখবেন অনেকে বলেন, কোথায় থেকে শিখবেন? ভাই আমার এখানে আসতে হবে, বিষয়টা কি এরকম না। আমার এখানে দেখা গেছে আমি 4 মাস 6 মাস পর পর 4 জন লোক নেই। যেমন দেখা গেছে এখানে তারা 4 জন একটা বেচ ছিল, 4 জন ছিল না? জি স্যার। হ্যাঁ, হৃদয়কে চিনো? চিনি। হ্যাঁ, হৃদয় কই আছে? এখন দোকান দিছে, বাসায় আছে। মানে বাসায় আছে, দোকান দিছে, আচ্ছা যাক। এখন কি কাজ করতেছে তোমাদের সাথে কথা বলে? হ্যাঁ বলে তো। হ্যাঁ, হ্যাঁ, আজকে হয়েছে। আজকেও কথা হয়েছে? জি। আচ্ছা, তাহলে আজকে যদি কথা হয়, তোমরা কি জিজ্ঞাসা করো মাঝে মধ্যে কত টাকা ইনকাম করছো আজকে? হ্যাঁ করি তো। হ্যাঁ, কি করো? করি। 2000 2000, খরচ মানে প্লাস। 2000 প্লাস। আচ্ছা যাক, এভারেজে গিয়ে নতুন হিসাবে তো অনেক ভালো হয়। নতুন হিসেবে অনেক ভালো হয়। অনেক কারণ ভালো। পরিচিত নাই বাজারে, আস্তে আস্তে পরিচিত হইতেছে। অনেক ভালো হইতো। আচ্ছা, পরিচিত হইতাছে আস্তে আস্তে। আর দেখা গেছে তোমাদের সাথে ছিল 4 জনের মধ্যে একজন, হ্যাঁ আরেকজন চলে গেছে। আর এখন তোমরা পুরাতন বেসে কয়জন আছো? 3জন 3 জন আছো। আচ্ছা, তাহলে তোমাদেরও কুরবানির পর কম বেশ চলে যাওয়া চলে হবে। যাবো। হয়তো বা দেখা গেছে আরো 1 মাস 2 মাস, যার যতদিন লাগে আমি রাখি। তো এখন বিষয়টা হচ্ছে দেখা গেছে ওরা 7 মাস রানিং চলতেছে, ওদের মুখ থেকে শুনলেন আজকে যে 6 মাস মিনিমাম, তাইলে একটা কিছু করা পসিবল, ঠিক না? কিন্তু 2 মাসে 3 মাসে পসিবল না। মাঝে মধ্যে কিন্তু আমি ওদের সাথে বলি যে আমিও 3 মাসের কোর্স চালু করব। তাইলে আপনি দেখেন যে ওদের কাছ থেকে যে টাকাটা নিই মোটামুটি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট নিছি, ঠিক না? আচ্ছা, ওই হিসাবটা যদি করি 6 মাসে কিন্তু তোমাদের মতো বেস 2টা বাইর করতে পারতাম আমি। জি। হ্যাঁ, তা আপনারা একটা জিনিস চিন্তা করেন, যারা আমার কাছে এই মুহূর্তে আছে, যদি এখানে আমি অলরেডি 8 জন লোক রাখি, সেই ক্ষেত্রে কিন্তু 6 মাসের মধ্যে চাইলে আমি কিন্তু 16 জন লোক নিতে পারি। তো 16 জন লোক যদি নেই আমি 20,000 টাকা করে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার কাছে মোটামুটি অনেক টাকা চলে আসে। আর ওই জায়গায় 6 মাসের মধ্যে যখন আমার এখানে 8 জন লোক থাকে, তো দেখা গেছে তাদের কাছ থেকে ডাবল নিতে হয় আমার। আর আরেকটা বিষয়, যারা সার্ভিসিং প্রপারলি শিখতে পারেন, 6 মাসে যখন শিখবেন তখন কিন্তু এই ভালো একটা পজিশনে যখন বসবেন, এই টাকাটা উঠতে বেশি দিন সময় লাগবে না আশা করি, ইনশাল্লাহ, যদি হায়াতে বেঁচে থাকেন। আমার একটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেই যেখান থেকে কাজ শিখেন মিনিমাম 6 মাসের টার্গেট নেবেন, যেখান থেকে শিখেন। হ্যাঁ, 6 মাসের টার্গেট নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে
বেশিরভাগ শেখার চেষ্টা করবেন দোকানপাট থেকে যারা ভালো কাজ জানে, বা ছোটখাটো অনেক জায়গায় দেখবেন যে ছোটখাটো সেন্টার থাকে, 5-7 জন নিয়ে কাজ শেখায়। হ্যাঁ, ওইগুলাতে শেখার চেষ্টা করবেন। একটা হচ্ছে এটা, তো 6 মাসে আপনারা কাজটা শেখার জন্য ওই টাইমটা নেবেন, 6 মাস। তো কতদিনে কাজ শিখবেন সেটা তো অবশ্যই জানতে পারতেছেন। আর কোথায় থেকে কাজটা শিখবেন, আপনি শিখার আগে যেখানেই যান সঠিকভাবে যাচাই বাছাই করবেন। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে, ছোটখাটো যারা 6 জন 4 জন নিয়ে কাজ শিখায়, 6 জন 8 জন এর মধ্যে কাজ শিখায়, 10 জন, তাদের কাছ থেকে শিখেন। আমার কাছে আসতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। অনেকেই বলেন যে ভাই আমাকে নেওয়া যায় কিনা এই মুহূর্তে। যেমন কুরবানির পর যখন 4 জন লোক নিব, লোক নেওয়ার 2 মাস পরে যদি কেউ নক দেন যে ভাই আমাকে নেন, পসিবল না। কেননা কারণ 2 মাস পরে কিন্তু আবার আপনাকে নতুন করে ক্লাস একলা করানো পসিবল না। আবার আমার একটা সময়সীমা থাকে 4 মাস 6 মাস, ওই পরে আবার 4 জন লোক নেওয়া হয়। তো এই হচ্ছে বিষয়, আপনারা যেখানেই শিখবেন 6 মাসের টার্গেট রাখবেন। আর ভালো টেকনিশিয়ান দেখে, ভালো দোকানপাট দেখে শিখতে পারেন। আমার এখানে আসতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আর যারা আমার এখানে আসতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে। যারা মানে কিছু হলেও কনফার্ম করতে হবে কি অ্যাডভান্স দিয়ে, কনফার্ম করলে তাহলে আপনাদের জন্য দেখা গেছে ওই সিটটা রাখা হবে যারা 4 জন আসতে চান, ওই 4 জনের জন্য। আর তারা হচ্ছে অলরেডি আমার এখানে নতুন বেস। এখানে আছে একজন, আমি শুরুতে ভিডিও এমনিতে লং হয়ে যাচ্ছে, তারপরেও এই লং ভিডিও আপনারা অনেকেই দেখেন, আবার অনেকেই দেখতে চান না। তো যাক, আমরা শুরুতে এখানে রাহাত, রাহাত তোমার নাম, কোথা থেকে আসছিলা? আসসালামু আলাইকুম, আমার নাম রাহাত হোসেন, আমি আসছি চিটাগং থেকে। চিটাগাং থেকে আসছো তুমি, ওইখানে কি কোথাও গেছিলা যে শিকার জন্য বা যাচাই বাছাই করার জন্য, বা এখানে কতদিন হয়েছে তুমি আসছো? আমি এখানে আসছি 2 মাস 4 থেকে 5 দিন হবে। আর এখানে আসার আগে আমি চিটাগংয়ে নিউ মার্কেট, আমাদের এখানে প্রায় 150 থেকে 200টা দোকান আর ট্রেনিং সেন্টার আছে, যেখানে আমি 15 দিন যাবৎ বিভিন্ন দোকান এবং ট্রেনিং সেন্টার ঘুরে দেখছি যে কোনটা আমার জন্য বেটার হবে। তো আমি ওখানে গিয়ে দেখলাম যে আমার থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয় লাগবে। আর প্র্যাকটিক্যাল বলতে আমার প্র্যাকটিস করার জন্য মূলত আনলিমিটেড টাইম প্রয়োজন হবে, যেটা আমি এখানে এসে পাইছি। আর আরেকটা জিনিস, যদি এই সেক্টরে কেউ আসতে চান, যে ভালো একটা পজিশনে যেতে চান, ওই হাতুড়ি ডাক্তার কিংবা হাতুড়ি মোবাইল টেকনিশিয়ান না হয়ে যদি ভালো একটা পজিশনে যেতে চান, যে আপনার কিছু স্বপ্ন আপনি লালন করেন মনে, তো সেক্ষেত্রে আপনি এখানে আসতে পারবেন বা এখানে আসা উচিত। কেন আসা উচিত? যদি আপনি এই ধরনের স্বপ্ন যারা লালন করেন, তাদের প্রয়োজন হচ্ছে যে নির্দিষ্ট একটা কোর্স, অর্থাৎ যে আপনাকে গাইড করবে এই ধরনের একটা কোর্স, যিনি আপনার প্রায় শরীরের সাথে লেগে বা আপনি চাইলে তাকে টাচ করতে পারবেন। ও আছে না, ট্রাই সুটবুট পরে আপনার 10 হাত 20 হাত দূরত্বে দাঁড়ায় আপনাকে থিওরি দেবে। ওই ধরনের কোর্স থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন না, কিংবা আপনি ভালো একটা পজিশন যেতে পারবেন না। আচ্ছা রাহাত, আমরা যে ক্লাসগুলো করাচ্ছি, ওই ক্লাসে কি তোমাদের কি কোনো দিক থেকে ঘাটতি মনে হয়? জি না, কোথাও কোনো ঘাটতি নাই। আর আপনি তো আনলিমিটেড প্র্যাকটিস টাইম পাচ্ছেন, ক্লাস করার পর আবার যত রিভিশন দেওয়ার সবগুলো দিতে পারবেন, আনলিমিটেড প্র্যাকটিস টাইমে পাবেন। সেক্ষেত্রে বাকিটা নিজের উপর। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা এমনিতেই ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। আমাদের পিছনে আরো ভাই আছে, আমরা তাদের পরিচয়টা একটু জানবো এবং কি তাদের কাছ থেকে জানবো যে আমাদের এখানে আসার পর তারা কি কি শিখলো বা শিখতে পারতাছে কিনা। ভাইয়ের নামটা? জি, আবু বকর সিদ্দিক, কোথা থেকে আসছেন? ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে। আমাদের এখানে আসার পর আপনার কি মনে হইতেছে, কাজ শিখতে পারবেন? অবশ্যই ইনশাল্লাহ কাজ শিখতে পারবো। হ্যাঁ, জি, পারবেন। ইনশাল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত কতদিন এসে আসছেন যে এখানে? 3 মাস। 3 মাস। জি, 3 মাস হয়ে গেছে, অনেকে 3 মাসে কাজ কমপ্লিট শিখাই দেয়। তো 3 মাস যে হয়েছে আসছেন, এখান থেকে কি শিখছেন মোটামুটি? মোটামুটি স্কেমেটিক প্লাস হ্যান্ড স্কেল দুইটাই মোটামুটি কভার করা হয়েছে। হ্যাঁ, তাহলে এখন কি মনে হইতেছে, বাড়িতে গিয়ে কি এখন কাজ করতে পারবেন না আরো সময় এখানে থাকতে হবে? হ্যাঁ, আরো 3 মাসের মতো মেবি থাকতে হবে। জি, তাহলে আপনার যুক্তিতে কি মনে হয় যে মোটামুটি একজন টেকনিশিয়ান হইতে গেলে বা মোটামুটি কাজ করতে গেলে কতদিন সময় লাগতে পারে? মোটামুটি কাজ করতে গেলে, দোকানে কাজ করতে গেলে 5, 6, 7 মাস মিনিমাম লাগবেই। মিনিমাম লাগবে। আচ্ছা যাই হোক, আপনাকে ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য। এখানে আছে আমাদের আরেকজন, তোমার নাম কি? মোহাম্মদ তানভীর, আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছি। ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছো। আচ্ছা, এখানে আমি যতটুকু জানি তুমি আসার আগে অন্য একটা সেন্টারে গেছিলে, তাই আমরা সেন্টারের নামটা নাই বলি, কারণ তানভীর চাইছিল যে সেন্টারের নামটা উল্লেখ করার জন্য, যেহেতু সে টাকা দিয়ে আসছে, তার কষ্ট আছে। তো আমি বলছি না, এখানে এই ভিডিওতে কোনো সেন্টারের নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যারাই শিখবে তারা যাচাই বাছাই করে যাবে। তো এখন বিষয় হচ্ছে, তুমি যে সেন্টারে গেছিলে কতদিন ছিল? আমি 20 দিনের মতো। 20 দিনের মতো। টাকা দিছিলা? জি।
কত টাকা দিছো? 16,500, 16,500। কত টাকা কন্ট্রাক্ট ছিল? 32,500, কত দিনের কন্ট্রাক্ট? 3 মাস। 3 মাস। জি। আচ্ছা, তো 16,500 দিছো, 20 দিনের মতো ছিল। তো 20 দিন প্রায় মোটামুটি 1 মাসের কাছাকাছি। 20 দিনে কি কি শিখলা? 20 দিনে মাল্টিমিটার ঠিক মতো শিখতে পারিনি। মাল্টিমিটার শিখতে পারো নাই। আচ্ছা, ওইখানে যে কাজ করতা, যে মেশিন গুলা ছিল, হ্যাঁ, হ্যাঁ, ওইগুলা কেমন মানের ছিল? একদম লো কোয়ালিটি, মানে Low যেগুলো quality। দিয়ে শুরু হয়। লো কোয়ালিটি, মানে জি। একটা বাজেট কিরকম হবে? হটগান বা হটগানে 4,000 থেকে 5,000 টাকা এরকম, এরকম আর সোল্ডারিং অ্যারাউন্ড মানে একবার নিম্নমানেরটা। নিম্নমানের। আচ্ছা, তাইলে ওইখানে যারা স্টুডেন্ট আছে, তোমার সাথে তো অনেকে ছিল মনে হয়, জি অবশ্যই। তা তাদের কোয়ালিটি বা তাদের কাজের ইয়াটা ধরনটা কেমন? ধরেন আমি ঈদে বাসায় ছুটিতে গেছিলাম না, তখন কল দিয়ে জিজ্ঞেস করলাম যে মানে প্রশ্ন করি, প্রশ্নে ঠিক মতো উত্তর দিতে পারে না, মাল্টিমিটার ঠিক মতো বলতে পারে না, উল্টা পাল্টা জবাব দেয়। উল্টা পাল্টা জবাব দেয়। আচ্ছা, তুমি এখানে 3 মাস আসার পর হুম। মানে মোটামুটি কি কি শিখছো? মোটামুটি ভালো ধরনের হয়েছে স্কেমেটিক, তারপর হ্যান্ড স্কেল, এগুলো সব কিছুই। সবকিছুই, জি। জাম্পারিং থেকে শুরু করে জাম্প পয়েন্টিং সবই। মানে পারতাছি। জি আচ্ছা, অবশ্যই। তাহলে এখন আশা করা যায় আরো 3 মাসে গেলে মোটামুটি অনেকটাই হ্যাঁ, আগায় যেতে ইনশাআল্লাহ। পারবে, ঠিক না? ইনশাআল্লাহ ওই তুলনায় মানে এখানকার 5% শিখি নেই ওইখানে। মানে এই জায়গার 5% ওই জায়গাতে ওইখানে শিখতে শিখে পারো না, এই জি, তুলনায়, বা ভবিষ্যতে পারতাম না। 3 মাস কি ওইখানে 4 মাস লাগে, 5-6 মাসে কমপ্লিট হতো। ওইখানে কতজন স্টুডেন্ট থাকতো প্রত্যেকটা বেচে? প্রত্যেক ব্যাচে 35-40 এরকম। 35-40। তাহলে শুনতে পাচ্ছেন, 35 জন 40 জন স্টুডেন্ট চাইলে কিন্তু, এখন কিন্তু আমি চাইলে তাদেরকে সামনে নিয়ে বসে আছি, কিন্তু 35-40 জন কিন্তু এভাবে নিয়ে বসা পসিবল না, বা এভাবে বইসা ক্লাস করানো কিন্তু পসিবল না। হয়তো বা ওই যে টিচার থাকবে সামনে, স্টুডেন্টরা থাকবে পিছনে, কেউ লজ্জায় জিজ্ঞেস করবে, কেউ জিজ্ঞেস করবে না, লজ্জা পাবে যে না এটা বলা যাবে না, অনেক স্টুডেন্ট আছে, হাসাহাসি করতে পারে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে ঈদে কি বাড়িতে যাইতেছো? বাড়িতে জি ইনশাআল্লাহ। যাবা? হ্যাঁ, আচ্ছা, যাক, বেড়াতে যাইবো। আচ্ছা, পিছনে আছে আমাদের আরেক ভাই। ভাই কোথেকে আসছেন? ভাই, আপনার নামটা একটু। মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি আইছি শেরপুর থেকে। ময়মনসিংহ শহর। ময়মনসিংহ শেরপুর থেকে। আচ্ছা, আচ্ছা। আপনার কতদিন হয়েছে আসছেন? আমার 3 মাস প্লাস হয়েছে। 3 মাস প্লাস হয়েছে। জি। তো 3 মাসে কি মনে হয়েছে যে সার্ভিসিং কমপ্লিট শিখা যাবে 3 মাসে? যে না, 3 মাসে সার্ভিসিং কমপ্লিট শেখা যেত না। অনেকে তো বলে 40 দিনে শিখাই দেয়, 3 মাসে শিখাই দেয়, 2 মাসে শিখাই দেয়। এরা প্রতারণা করে। আপনি জি। কি করেন? জি, হ্যাঁ? আমি যা এইখানে আসি দেখছি বা জানতে পারছি, এরা আসলে প্রতারণা করে। প্রতারণা করে। হুম। এখন আপনি যারা শিখতে চায়, আপনি কি বলেন কতদিন সময় দিতে হবে? 6 থেকে 7 মাস সময় দিতে হইব, যদি মোটামুটি ভালো ভালো ধারণা নিতে চান। ভালো বা ধারণা হ্যাঁ, নিতে জি। চান। আপনি 3 মাস আইসা এখানে মোটামুটি কি শিখলেন? আমি স্কিমেটিকের ধারণা পাইছি, আর আপনার হ্যান্ড স্কিল তৈরি করছি। হ্যান্ড স্কিল তৈরি জি। করতেছেন। আচ্ছা, যাক, এখানে কিন্তু আমরা হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই শিখাচ্ছি। আর মূলত আপনারা জানতে চাচ্ছিলেন যে আমরা প্রতিনিয়ত কেন ভিডিও দেই না আগের মতো। একটা বিষয় কি, আগের মতো ভিডিও দেওয়া হয় না, কারণ আমরা মূলত দেখা গেছে আপনার এখানে ভিডিও দিতে গেলে আমাদের সময়ের প্রয়োজন হয়। দেখা গেছে আগে আমি একলা ছিলাম, ওই ক্ষেত্রে দেখা গেছে আপনার ভিডিও যে কোনো মুহূর্তে ভিডিও দিতে পারছি, হ্যাঁ, সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এখন স্টুডেন্ট নিয়ে আসলে ক্লাস দোকান শেষ করে এসে ক্লাস করানোর পর ভিডিও তৈরি করাটা খুবই কাবজাব। আর তাছাড়া অনেকে বলেন যে ভাই, আমি আবারও বলছি আজকের ভিডিওতে, আপনি তো বলছিলেন সেন্টার খুলবেন না, বা আপনার দেখা গেছে এখানে কাজ শিখাচ্ছেন না, হ্যাঁ, ওই রকম ধরনের কথা বলছেন। তো বিষয় হচ্ছে, আমার এখানে কয়েকজনে এখানে আসছে ঠিকানা নিয়ে, আসার পর মানে যাইতে চাইতেছিল না, বা বলতেছে যে ভাই আমাদেরকে শিখান। আমার আগে একটা সেট ছিল, এখন আলহামদুলিল্লাহ 4টা সেট করছি। আর আমি 4 জন স্টুডেন্ট নেই, 4 জন করে একটা বেচ তৈরি করি, কারণ অল্প মানুষ ভালোভাবে শেখানো যায়, হক না টাকা কম। কারণ দেখা গেছে হয়তোবা যারা আসছে এখানে সকলের কষ্টের টাকা, হ্যাঁ, টাকার অ্যামাউন্টটা একজন এখানে কাজ শিখতে গেলে মোটামুটি ভালো টাকা খরচ হয়। ভাই, আপনি যদি ভালো কিছু করতে চান সেক্ষেত্রে সময়ও ভালো খরচ হবে, টাকাও ভালো খরচ হবে, এইটাই স্বাভাবিক। তো একটা বিষয় মাথায় রাখতে হবে আপনার, অফার ডিসকাউন্ট। আপনারা দেখবেন বিভিন্ন সেন্টার বা বিভিন্ন যে সব আপনাদেরকে অফার দিবে 40% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ভালো জিনিসই কিন্তু ডিসকাউন্ট বা অফার হয় না। রিজেক্ট মালেই বেশিরভাগ আপনি ডিসকাউন্ট আর অফার পাবেন, এটাই স্বাভাবিক। আর ডিসকাউন্ট আর অফার থেকে আপনি সার্ভিসিং শিখবেন, দোকান দিবেন, কাজ করবেন, ওইটা অনেক মানে পিছনের চিন্তাধারা। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আবারও বলবো যে আপনারা যদি ভালো কিছু করতে চান
6 মাস মিনিমাম হাতে সময় নেবেন, 10 টাকা বেশি খরচ হবে ভাই। আপনারা একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন সব কিছুর দাম বেশি। একটা মানুষের পিছনে প্রত্যেক মাসে 5 থেকে 6,000 টাকা 7,000 টাকা খরচ আছে, খাওয়া থাকা, হ্যাঁ? তারপরে দেখা গেছে আমি যে শিখাচ্ছি 6 মাস, একটা স্টুডেন্ট যে 6 মাস শিখাচ্ছি, তাদের জায়গায় যদি আমি 2 মাস পর পর একটা বেচ তৈরি করতাম, 20,000 টাকা করে নিলেও কিন্তু প্রত্যেক 3টা বেচে 60,000 টাকা আসতো। 30,000 টাকা করে যদি 2টা বেচ করতাম, তাও কিন্তু 60,000 টাকা আসতো। তো ওই তুলনায় ওইটা হিসাব করে কিন্তু আমি পেমেন্টটা নেই। কারণ আমার কথা হচ্ছে, আপনি কোথাও যাবেন কাজ শেখার জন্য 40 দিনের জন্য বা 3 মাসের জন্য বা 2 মাসের জন্য, 30,000 টাকা পেমেন্ট করলেন। 30,000 টাকা পেমেন্ট করে ওই যে একটু আগে তানভীর বলল যে ভালো করে মাল্টিমিটারটা শিখতে পারে নাই, 16,500 টাকা দিছে, 30,000 টাকা কন্ট্যাক্ট ছিল, পরে বুঝতে পারছে কিছু শিখতে পারবে না, ওইখান থেকে বার হয়ে গেছে। তো যদি ওইখানে 30,000 টাকা দিয়ে 3 মাস থাকতো, কিছু শিখতেই না পারতো, তাহলে তার টাকাটা কিন্তু চলে। যদিও বা আপনি এখানে কিছু টাকা বেশি যায়, বা যেখানে ভালো টেকনিশিয়ান আছে আপনার কাছ থেকে কিছু টাকা বেশি নিবে, কিন্তু আপনি ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক, আজকে আমরা এমনিতে অনেক কথা বলে ফেলছি, আমি আবারও বলে দিচ্ছি, আমরা কুরবানির কিছুদিন পর 4 জন স্টুডেন্ট নিব। যারা আসার আগ্রহী খুব দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো আছে, যারা ইমো ব্যবহার করেন না সেই ক্ষেত্রে সরাসরি নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করার পর দেখা গেছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আরেকটা বিষয়, অনেকে হয়তোবা আমাকে মেসেজ দিচ্ছেন ইমোতে, আমি রিপ্লাই দিতে পারতাছি না, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। আমি ফ্রি হয়ে আপনাদেরকে ইনশাল্লাহ সকলকে রিপ্লাই দিব, হ্যাঁ? তো যাই হোক, আমরা এখন স্কিমেটিক সম্বন্ধে আজকে আমরা এমুলেটের একটা ধারণা আমাদের স্টুডেন্টদেরকে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমরা এই মোবাইলটা অফ করে দিচ্ছি, আমরা সরাসরি আমাদের যেই স্কিমেটিক আছে এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আবারও বলে দিচ্ছি, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আমরা একটা স্কিমেটিকে লাইটিং এর বিষয়ে আলোচনা করব। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এখন স্কিমেটিকে চলে আসলাম। স্কিমেটিকে আসার পর এটা হচ্ছে একটা লাইটিং বিষয়। আচ্ছা, আমাদের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করব, এই যে লাইটিং বিষয়টা, হয়তোবা এই মুহূর্তে ক্যামেরা নেই, আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না। তো বিষয় হচ্ছে, এই লাইটিংটা কি আইপিএস ডিসপ্লে লাইটিং নাকি এমোলেড ডিসপ্লে লাইটিং? হ্যাঁ, সবাই একসাথে বলতে হবে, হ্যাঁ? এমোলেড ডিসপ্লের লাইটিং। আচ্ছা, তাইলে এখানে এমোলেড ডিসপ্লের যে লাইটিং এর লাইনগুলো আছে, হ্যাঁ, আমরা যদি ধরো এমোলেড ডিসপ্লের ক্ষেত্রে কোনো গ্রাফিক্স না পাই বা লাইটিং না আসে, সর্বপ্রথম কি চেক দিব? ডিটেক্ট লাইন। হ্যাঁ, ডিটেক্ট লাইন। আবার বলো। ডিটেক্ট লাইন। এই লাইনগুলোর ভ্যালু চেক দেবো, যেগুলো লাইন আছে সবগুলোর ভ্যালু চেক দেবো, যেটা মিসিং পাবো ওইটা ভ্যালু চেক দিবা, কিন্তু ডিসপ্লে চেক দেওয়ার কোনো প্রয়োজন নাই নাকি, ভালো না খারাপ? চেক দেবো। হ্যাঁ, চেক দেবো। আমরা আবারও বলে দিচ্ছি, যে কোনো আমাদের ফোন এমোলেড ডিসপ্লে হবে, শুরুতে ডিসপ্লে দেখতে হবে যে ডিসপ্লেতে কোনো প্রকার ড্যামেজ আছে কিনা। যদি চুল পরিমাণ ডিসপ্লেতে ফাটা থাকে, সেই ক্ষেত্রে লাইটিং বা গ্রাফিক্স আসবে না। তো সেই ক্ষেত্রে আমাদের নতুন ডিসপ্লে দিয়ে ট্রাই করতে হবে। নতুন ডিসপ্লে দিয়েও যদি না আসে, সেট রানিং হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের মাদারবোর্ডে ইস্যু আছে। তো সেই ক্ষেত্রে কোথায় থেকে ইস্যু বার করব? তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে হবে, যদি আমাদের গ্রাফিক্স না আসে, মূলত শুরুতে আমরা যেটা করতে হবে, এই লাইনগুলোর ভ্যালু চেক দিতে হবে। কি করতে হবে? এই লাইনগুলোর ভ্যালু চেক দিতে হবে, হ্যাঁ? তো এখানে এই দুইটা লাইন হচ্ছে আমাদের গ্রাফিক্স ভোল্টেজ, হ্যাঁ? একটা হচ্ছে -4.4 আর একটা হচ্ছে +4.6। তো এখানে যদি দেখা গেছে এই দুইটাতে কিন্তু আমরা ভ্যালু পাবো, কিন্তু কিভাবে পাবো? একটা ফরওয়ার্ডে, একটা রিভার্সে, হ্যাঁ? আর এটা হচ্ছে ডিটেক্ট লাইন, আর এইগুলো হচ্ছে, এটা হচ্ছে অ্যানোড লাইন 7.6 ভোল্ট, হ্যাঁ? আর দুইটা হচ্ছে ইনেবল, মানে 1 এবং কি অন 2, হ্যাঁ? তো এখানে দুইটা লাইনে 1.8 ভোল্টেজ থাকবে, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে কখন থাকবে। আগে আমরা এখানে জিআর ভ্যালু চেক করার পর, হ্যাঁ, আমরা কিন্তু চাইলে এই লাইনগুলা দুইটা ওয়েতে চেক দিতে পারি। এক হচ্ছে ডিসপ্লে কানেক্ট করার পর, আরেকটা হচ্ছে ডিসপ্লে ছাড়া, হ্যাঁ? তবে ডিসপ্লে ছাড়া কিন্তু আমরা মূলত যদি এই ভোল্টেজগুলো বাইর করতে চাই, 3টা ভোল্টেজ, একটা অ্যানোড, 2টা গ্রাফিক্স, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হবে, আমরা এখানে ডিসপ্লে ছাড়া যদি চেক দেই, সেক্ষেত্রে আমাদের ভোল্টেজ ইনজেক্ট করতে হবে। কি করতে হবে? ভোল্টেজ ইনজেক্ট করতে হবে এই দুইটা লাইনে। যখন আমরা দেখব ভ্যালু ঠিক আছে, কি ঠিক আছে? ভ্যালু ঠিক আছে, এই গ্রাফিক্স ভোল্টেজের ভ্যালুগুলো ঠিক আছে, বা যে অন টু, হ্যাঁ, বা অ্যানোড লাইন, ডিটেক্ট লাইন, এগুলো ভ্যালু ঠিক আছে, তারপর আমরা এলসিডিতে যাব। কোথায় যাব? এলসিডিতে গিয়ে এখানে প্রত্যেকটা মিপি লাইন এবং কি ভোল্টেজের লাইন চেক করে নিব ভ্যালু ঠিক আছে কিনা, হ্যাঁ?
তারপরে ফোন রানিং করার পর হট টেস্ট করব এই ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। কথা ঠিক আছে? ভোল্টেজগুলো ঠিক আছে কিনা ডিসপ্লে কানেক্ট করে এই ভোল্টেজগুলো চেক দিতে হবে। এখন আমাদের কাছে ডিসপ্লে নেই, আমরা দেখবো যে এই ডিসপ্লে এই লাইনগুলোতে ভোল্টেজ আসতেছে কিনা। তার জন্য যেটা করতে হবে অন 1 অন 2 দুইটাকে একসাথে জাম্পার করতে হবে। জাম্পার করে ডিসি পাওয়ার সাপ্লাই থেকে 1.8 ভোল্ট ইনজেক্ট করতে হবে, ঠিক আছে না? এই লাইনে পজিটিভ লাইন আর গ্রাউন্ড লাইন গ্রাউন্ডে মেরে দিয়ে আর তারপরে আমরা ব্যাটারি কানেকশন দিতে হবে। কি করতে হবে? ব্যাটারি কানেকশন দিতে হবে, ঠিক আছে না? ব্যাটারি কানেকশন দেওয়ার পর আমরা এই লাইনগুলোতে যদি 7.6 প্লাস 4.6 প্লাস সরি মাইনাস 4.4 এই ভোল্টেজগুলো পাই, তাহলে আমরা বুঝতে হবে আমাদের যেই লাইটিং সেকশন বা গ্রাফিক্স সেকশন সব সম্পূর্ণ ওকে আছে বা ঠিক আছে। যদি মাইনাস ভোল্টেজ বা গ্রাফিক্স ভোল্টেজ মিসিং থাকে, মানে মাইনাস ভোল্টেজ বা প্লাস ভোল্টেজ গ্রাফিক্সের, সেক্ষেত্রে কিন্তু ফোনে গ্রাফিক্সও আসবে না, লাইটিংও আসবে না। আর যদি ইনকেস আমাদের গ্রাফিক্স আসে লাইটিং না আসে, তাইলে কিন্তু আমাদের আর বোঝার বাকি নাই যে আমাদের এখানে অ্যানোড ভোল্টেজে প্রবলেম। কি অ্যানোড লাইনে প্রবলেম। সেই ক্ষেত্রে অ্যানোড লাইনে আমরা তো ভ্যালু পাইলাম কিন্তু ভোল্টেজ পাইলাম না। এখানে অন 1 অন 2, ঠিক আছে না? দুইটা সিগন্যালের লাইন। কিসের লাইন? সিগন্যালের লাইন। হ্যাঁ, একটা সিগন্যাল অন হয় অন 1 অথবা অন 2, কাজ করতে আছে গ্রাফিক্স ভোল্টেজের জন্য, আর একটা কাজ করতে আছে অ্যানোড ভোল্টেজের জন্য। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি আমাদের গ্রাফিক্স ভোল্টেজ যদি থাকে, অ্যানোড ভোল্টেজ না থাকে, আমরা শুরুতে যেটা করতে পারি এই দুইটা ভোল্টেজ একসাথে জাম্পার করে দেখতে পারি যে অ্যানোড ভোল্টেজ তৈরি হইতেছে কিনা। যদি ইনকেস না হয়, কি হয়? না হয়, ভ্যালু আছে কিন্তু ভোল্টেজ তৈরি হইতেছে না। হ্যাঁ, তাইলে আমরা এখন স্কিমেটিক অনুযায়ী এখানের লাইনগুলা কোথায় আছে কিভাবে আছে এগুলা চেক দিতে হবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, আচ্ছা। তাইলে আমরা যেটা করতে পারি, আমরা এটাকে সম্পূর্ণভাবে যদি চেক দিতে যাই স্কিমেটিক অনুযায়ী, আমি জাস্ট এখানে সিম্পল ভাবে, যেহেতু ভিডিও এমনিতেই লং হয়ে যাচ্ছে, সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করবো। হ্যাঁ, এখানে এইগুলা কি? কয়েল। এগুলোর মাধ্যমে বিপিএস ভোল্টেজ ইন হইছে নাকি? এখানে আইসির পিন দেখো, এই চারটা আইসির পিনে বিপিএস ভোল্টেজ ইন হইছে। এখানে দুইটা আইসির পিনে বিপিএস ভোল্টেজ ইন হইছে। এখানে একটা পিনে বিপিএস ভোল্টেজ ইন হইছে, কিন্তু এই দুইটা হইছে কয়েলের মাধ্যমে আর এটা হইছে সরাসরি। এখন যদি এই প্রান্তে আমরা আইসি উঠানোর পর বিপিএস ভোল্টেজ চেক দেই, জাস্ট আমরা ব্যাটারি কানেক্ট করলে হবে। ব্যাটারি কানেক্ট করলে ও2 বিপিএস ভোল্টেজ তৈরি হয়, অথবা চার্জার কানেক্ট করলে বিপিএস ভোল্টেজ তৈরি হয়। তো আমরা যদি এখানে ভোল্টেজ পাই দুই পিনে আইসি উঠানোর পর, তারপরে এখানে ভোল্টেজ পাই, তারপরে এই চারটা পিনে ভোল্টেজ পাই, তার মানে আমরা বুঝতে পারলাম সম্পূর্ণ বিপিএস ভোল্টেজ আইসিতে আসতে আছে। যদি কোনোটা মিসিং হয় তাহলে আমরা চেক দিতে হইব এই কয়েল ঠিক আছে কিনা। এটা মিসিং, তার মানে এই কয়েলের এই প্রান্তে ভোল্টেজ আছে কিনা দেখতে হবে, এই প্রান্তে আছে কিনা দেখতে হবে। যদি এই প্রান্তে থাকে, এই পিনের এখানে নাই বা এই প্রান্তে নাই, তাহলে বুঝতে হইব কি কয়েলটা খারাপ। কয়েলটা উঠানোর পর আমরা সাধারণ মাল্টিমিটার দিয়েও চেক দেওয়ার হয়ে আছে। কি মোডে রেখে চেক দিতে হবে? বিপ মোড বা কন্টিনিউটি মোড নাকি, বা ডায়োড মোড। হ্যাঁ, ডায়োড মোডে দিলে কি আসবে? 0 0। কন্টিনিউটিতে দিলে বিপ দিবে। হ্যাঁ, বিপ দিলে ভালো, আর বিপ না দিলে খারাপ। 0 0 আসলে ভালো, না আসলে খারাপ উঠানোর পর। আচ্ছা, তাইলে যদি এই কয়েলগুলো ঠিক থাকে, কি থাকে? এই কয়েলগুলো ঠিক থাকে, এই দুইটা কয়েল, আর এগুলোর মাধ্যমে বিপিএস ভোল্টেজ আসে, তারপরে আমাদের অ্যানোড লাইন তৈরি না হয়। হ্যাঁ, মানে অ্যানোড লাইন বলতে যদি ধরো গ্রাফিক্সে আসতেছে না, তখন আমরা এটাকে কিভাবে চেষ্টা করব ঠিক করার জন্য। সেই ক্ষেত্রে আমরা যদি লেআউটে যাই, লেআউটে যাওয়ার পর আইসি কোনটা এটা? আচ্ছা, আমরা একটু শিওর হই এটা কোথায় আছে, সিপিইউর পাশে নাকি? তাহলে লেআউট, এটা হচ্ছে সিপিইউ নাকি? তাহলে সিপিইউর পাশে কোনটা আছে? এইটা, এটা চাইছি। ঠিক আছে, ছোট দেয়া যায় কিন্তু এইটাই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা স্কিমেটিকে যাব, স্কিমেটিকে গিয়ে সার্চ ক্লিক। বুঝতে সমস্যা হয় কারো? আচ্ছা, আবারও ক্লিক জুম, এই যে এই হচ্ছে আমাদের আইসি নাকি? আচ্ছা, তাহলে আইসির পিন হচ্ছে এগুলা A1 A2 A3 A4 A5 নাকি? হ্যাঁ, তারপরে আছে এখানে আমরা যদি দেখি এই সিরিয়ালে B2 D1 E1 D2 E2 E3 B1 C1 নাকি? আচ্ছা, তারপরে আমরা যদি এখানে দেখি যে এখানে আছে আমাদের B4 B5 C4 C5 D5 D4 E4 E5, তারপরে এখানে আছে আমাদের কি D3 C3 B3, তারপর হচ্ছে C2, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন আমরা কোন লাইনটা, এই বলগুলা কোথা থেকে আসছে বা এই বলগুলা কার,
এটা হচ্ছে আইসির বল, কার বল? তা আমরা যদি আইসির বলগুলো দেখতে যাই আমাদের যাইতে হবে বিট ম্যাপ। ভেরি গুড, এইভাবে মাথায় রাখতে হবে। বিট ম্যাপ, আমরা বিট ম্যাপ ওপেন করে নিলাম। বিট ম্যাপ ওপেন করার পর আমরা যদি এখানে আইসিটা ওপেন করি, এই যে আইসে, আচ্ছা তাহলে এখানে কি ওই বলগুলো আছে প্রত্যেকটা বল? আচ্ছা তাহলে এখানে যদি আমরা দেখি স্কিমেটিকে যাই, স্কিমেটিক থেকে আমরা A1 A2 A3 A4 A5, হ্যাঁ তাহলে A1 কি কইছে? A1 বলছে সামনে গেছে, মানে এই লাইনটা যে দিক থেকে আসছে, হ্যাঁ ওইখানে দুইটা কি আছে? ক্যাপাসিটর আছে, হ্যাঁ এটা হচ্ছে 33 পিকোফ্যারাড আর এটা হচ্ছে কত মাইক্রোফ্যারাড? 22 মাইক্রোফ্যারাড, হ্যাঁ আচ্ছা তাইলে এখান থেকে কিন্তু ওই এই ক্যাপাসিটর গুলা এই প্রান্ত থেকে B2 তে আসছে, কই আসছে? B2 পিনে আসছে, ঠিক না? তাহলে এই ক্যাপাসিটর গুলা B2 পিনে গেছে নাকি? তাহলে আমরা যদি B2 পিন বার করি, B2, এই যে B2 নাকি গ্রাউন্ডে আসছে নাকি? আচ্ছা তাইলে আমরা যদি আবার স্কিমেটিকে যাই, B2 পিন আর ছিল কই? A1, হ্যাঁ ক্যাপাসিটর আরেক প্রান্ত ছিল A1, তাহলে A1 এটা, তাহলে এই দুইটা হচ্ছে একটা ক্যাপাসিটর এই পাশে একটা ক্যাপাসিটর, এই পাশে একটা ক্যাপাসিটর, এটা বড় এটা ছোট, হ্যাঁ তো এখানে একটা হচ্ছে C9011 C9012 নাকি? তাহলে C9011 C9012, আর যেটা হচ্ছে কয়েল, কি ছিল এটা? কয়েল, হ্যাঁ কয়েলটা হচ্ছে L9000 নাকি? তাহলে L9000 কোনটা? এই যে এটা, হ্যাঁ তাহলে এই L9000 এর মাধ্যমে কি হয়েছে? লাইনটা বার হয়েছে। এটা কি লাইন? অ্যানোড লাইন, ঠিক আছে না? 7.6 ভোল্ট কোথায় গেছে বার হইয়া? কানেক্টর। আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো, এই যে এখানে ক্লিক করলাম, কোথায় গেছে? এটাতে ক্লিক করার পর তারপরে দেখাইছে যে এই পিনটাতে আসছে নাকি? আচ্ছা এটাতে আসার পর আমরা যদি একটু নিচে যাই, বলছে একটা ক্যাপাসিটর হয়েছে, আর তারপরে লাইনটা কোথায় গেছে? এদিকে আসছে এই লাইন নাকি? এই কানেক্টরে আসছে কত নাম্বার পিনে? 69 নাম্বার পিনে এই লাইনটা গেছে নাকি? অ্যানোড লাইন নাকি? তাহলে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে 69 নাম্বার পিনে লাইনটা গেছে কিনা ওইটাই দেখবো নাকি? আচ্ছা 69 না 67, তাহলে আমরা ওইখানে মনে হয় মিস্টেক করছি, আমরা আরেকটু দেখতে হবে। আমরা এই লাইনটা নাকি? এটা 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 ওই যে এটা এদিক দিয়ে 67 নাম্বার পিন। আচ্ছা তাহলে আমরা 67 নাম্বার পিনে গিয়ে এই লাইন ইন হয়েছে, ঠিক না? আচ্ছা তাহলে আমরা আবারও স্কিমেটিকে চলে গেলাম, স্কিমেটিকে যাওয়ার পর আগের জায়গাতে ফিরে গেলাম নাকি? তাহলে আমরা এখন কোন কোন পিন পাইলাম? B2 আর হচ্ছে A1 নাকি? তাহলে এখন যদি আমরা বার করি, আমরা তো এগুলা থেকে শুরু করছিলাম না? আচ্ছা তারপর হচ্ছে A2 নাকি? A2 বলছে একটা কয়েল হয়েছে নাকি? একটা কয়েল হয়েছে, কয়েল হইয়া তারপরে এইটা সরাসরি F4 লাইনে গিয়ে ঢুকছে কয়েলের আরেক প্রান্তে থেকে নাকি? আচ্ছা তাহলে A2 পিন নাকি? তাহলে A2 পিন আমরা আবারও আইসিতে চলে যাই। বুঝতে পারতাছো তো সবাই নাকি? বুঝতে সমস্যা হয় না? আচ্ছা তাহলে আমরা A2 পিন খুঁজবো নাকি? A2, এই যে A2 কি কইছিল? একটা কয়েল, এই যে কয়েল পাইছি। আচ্ছা তাহলে কয়েল থেকে কোথায় গেছে কইছে? এই যে A2, এটা কয়েলের এই প্রান্ত থেকে কইছে F4 পিনে গেছে নাকি? আর এটা মূলত বিব্যাট, মানে যেটা হচ্ছে বিপিএস আর কি, স্যামসাং এর ক্ষেত্রে বিব্যাট লাইন বলে, ঠিক আছে না? যেমন এখানে লেখা আছে স্কিমেটিকে বিব্যাট, কিন্তু ওইখানে আবার বিপিএস লেখা আছে, আছে না? আচ্ছা তাহলে কত নাম্বার পিন ছিল? A2 থেকে A4 এ গেছে, হ্যাঁ বা A4 থেকে A2 তে আসছে বিপিএস লাইন, হ্যাঁ এটা হচ্ছে কয়েলের ওই প্রান্তে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের A4 এ লাইনটা যাওয়ার কথা। কি 4? A4, তো আমরা আগে A4 বার করব। A4 পাইছি? আচ্ছা তাহলে এখানে বিপিএস পাইলাম, এটা বলে এখান থেকে অনেকগুলো শো করছে, ওইগুলো পরবর্তীতে বার করতেছি একটা একটা করে, হ্যাঁ তো এখানে A4ও আমরা পাইলাম, ঠিক না? আচ্ছা তাহলে এটা হচ্ছে বিপিএস নাকি? আচ্ছা আর এখানে কিন্তু ওই যে কানেক্ট আছে, কি কানেক্ট আছে? ক্যাপাসিটর, হ্যাঁ এটা হচ্ছে গ্রাউন্ডিং, হ্যাঁ ওই পাশে গ্রাউন্ড। আর এই যে এই বিবেট বা বিপিএস এই দিক থেকে আসছে নাকি? আসার ক্ষেত্রে কি হয়েছে? দুইটা ক্যাপাসিটর রয়েছে, তারপরে এদিক থেকে আবার আরেকটা কয়েল দিয়ে নিচে এসে D1 পিনে ঢুকছে, তারপর হচ্ছে E1 পিনে ঢুকছে নাকি? আচ্ছা যাক আমরা এদিক থেকে আগে শেষ করি। তারপর বলছে A3 নাকি? আমাদের শেষ কি? A2 A1 A2 তারপর হচ্ছে A4, হ্যাঁ তাহলে A3 কি বলছে? গ্রাউন্ড। তাহলে আমরা A3 গ্রাউন্ড বার করবো, এই যে A3 গ্রাউন্ড, ঠিক আছে? আচ্ছা তারপরে বলছে A4 তো শেষ, A5,
তাহলে F5 বলছে যে এখানে F5 যেই লাইনটা সেটা হচ্ছে F5 থেকে আইসা আমাদের B4 B5 সি না B5 তারপর হচ্ছে এদিক থেকে আমাদের B3 নাকি এই লাইনগুলোতে আসছে এই যে B3 তারপর হচ্ছে B5 B4 হ্যাঁ আর হচ্ছে F5 নাকি F5 এ আসছে আসার পর এখানে এদিক দিয়েও কি বলছে বিবেট মানে বিপিএইচ ঠিক আছে না এখানে ডায়োডও আছে প্লাস ক্যাপাসিটরও আছে তাহলে F5 এ ক্লিক করলে আমরা পাবো ওই লাইনগুলো নাকি তাহলে F5 কই আছে এই যে F5 এ ক্লিক করা আছে নাকি তাহলে F5 এ কি কি কইছিল F5 এ ক্লিক করাতে B5 B4 B5 B4 নাকি আচ্ছা তাহলে F5 B5 B4 তাহলে F5 B5 B4 নাকি আচ্ছা তারপর হচ্ছে আমরা আরেকটু নিচে যাই তারপর কইছিল B3 নাকি B3 তাহলে এই লাইনটা আমরা দেখবো B3 আছে কিনা নাকি এই যে B3 আছে আচ্ছা তাহলে আমরা এই লাইনগুলো পাইছি আচ্ছা তাহলে এখন আমরা এই লাইন শেষ নাকি এই সিরিয়াল শেষ এগুলোও শেষ নাকি তারপরে বলছে C4 C5 D5 হ্যাঁ এটা একটা কয়েল হইছে কয়েল হইয়া গ্রাউন্ডিং হইছে এই কয়েল যদি না থাকে আমাদের মাইনাস ভোল্টেজ তৈরি হবে না এটা হচ্ছে কি ওই যে গ্রাফিক্সের মাইনাস ভোল্টেজ হ্যাঁ তাহলে এটা হচ্ছে কত C4 C5 D5 C4 C5 D5 এই যে C4 C5 C5 তারপর হচ্ছে D5 এই যে ক্লিক করলাম তিনটা একসাথে আছে এই যে কয়েল আর এই কয়েলের এই প্রান্তে গ্রাউন্ড ঠিক আছে না আচ্ছা এই কয়েল না থাকলে কি হবে না মাইনাস ভোল্টেজ তৈরি হবে না তাহলে আমরা এটাও পাইলাম এই তিনটা পাইলাম এই দুটোও পাইলাম নাকি আচ্ছা তাহলে আমাদের বাকি আছে এখন D4 E4 E5 তাহলে এই লাইনটা কই গেছে হ্যাঁ ঠিক না আচ্ছা এই লাইনটা দুইটা ক্যাপাসিটর হইছে প্যারালালে হইয়া একটা কয়েল হইছে হ্যাঁ কয়েল হইয়া এটা যেই জায়গায় গেছে 4 মানে মাইনাস ভোল্টেজ ঠিক না কোথায় গেছে এটা কানেক্টরে এলসিডির কানেক্টরে তাহলে D4 E4 E5 D4 E4 এই যে E4 E5 D4 হ্যাঁ তাহলে এই যে আসছে আইসা এই কয়েল হইয়া হ্যাঁ দুইটা ক্যাপাসিটর তো হইছে প্যারালালে হইয়া এই কয়েল হইয়া কই গেছে ডাইরেক্ট কানেক্টরে গেছে ঠিক না এই যে কানেক্টর হ্যাঁ এটা হচ্ছে মাইনাস ভোল্টেজ 4.4 ঠিক আছে না আচ্ছা তাইলে এখন আমাদের কি এই লাইনগুলো শেষ নাকি তাইলে এখন বাকি আছে কোন দুইটা এখানে এটাও কিন্তু আমরা বার করে দিছিলাম ঠিক আছে না এখন হচ্ছে C3 D3 হ্যাঁ আচ্ছা C3 হচ্ছে D3 দুইটা লাইন নাকি একটা হচ্ছে 1 2 তাহলে এগুলো কোথায় গেছে আমরা দেখি C3 আর হচ্ছে D3 নাকি C3 D3 C3 এই যে অন নাকি কই গেছে ডাইরেক্ট কানেক্টর তারপর আরেকটা কি C3 D3 মনে হয় D3 এই যে D3 কোথায় গেছে কানেক্টরে এই দুইটা কোথায় গেল কানেক্টরে গেছে ঠিক না আচ্ছা তাইলে এগুলো আমরা পাইলাম নাকি আচ্ছা তাইলে এই সাইড আমাদের মোটামুটি শেষ আর আছে C2 এটা কি কইছে গ্রাউন্ড C2 কি থাকবে গ্রাউন্ড থাকবে C2 গ্রাউন্ড এই যে গ্রাউন্ড আছে আচ্ছা তাইলে আমরা কিন্তু মিল পাইতেছি কি না তারপরে C1 কি থাকবে গ্রাউন্ড থাকবে তাহলে C1 এই যে গ্রাউন্ড আছে আচ্ছা তারপর হচ্ছে B1 কি 1 B1 কি কইছে গ্রাউন্ড হ্যাঁ ক্যাপাসিটর হইছে ক্যাপাসিটরে গ্রাউন্ড B1 তাহলে B1 বের করতে হবে যে B1 গ্রাউন্ড তারপরে হচ্ছে আমাদের E3 E2 D2 হ্যাঁ E3 E2 D2 নাকি তাইলে এগুলা কি কইছে এগুলা আউটপুট মানে এই আইসি থেকে আউটপুট হইছে কি ভোল্টেজ গ্রাফিক্সের পজিটিভ ভোল্টেজ 4.6 হ্যাঁ একটা কয়েলের মাধ্যমে আউট হইছে এই আইসি থেকে নাকি আচ্ছা তাহলে এগুলো আমরা পাইলাম নাকি তারপর হচ্ছে এটা হচ্ছে E3 E2 D2 নাকি E3 E2 D2 E3 E2 D2 E3 এই যে E3 E2 D2 আছে হ্যাঁ এগুলা এই যে এই কয়েল হইয়া কই গেছে
কানেক্টরে গেছে, এটা হচ্ছে প্লাস ভোল্টেজ নাকি? হ্যাঁ, কত ভোল্টেজ? 4.6, ভেরি গুড। আচ্ছা, তাইলে আমরা আর কি আছে লাইন ওইটা দেখব। তারপরে আছে আমাদের এই যে E1 D1 দুইটা একসাথে নাকি, কয়েল হইয়া আইসা এদিকে ঢুকছে, কি এটা? বিপিএইচ। কি বিভেট মানে বিপিএইচ, ভোল্টেজ ঢুকছে নাকি, কয়েল হইয়া ঢুকছে। যদি কয়েলের এই প্রান্তে ভোল্টেজ থাকে, এই প্রান্তে না থাকে, তাহলে এই কয়েল খারাপ নাকি? হ্যাঁ, আচ্ছা। তাইলে এখানে আমরা যদি যাই B2 তে কি আছে? গ্রাউন্ড। কি আছে? B2, এই যে B2। তাহলে আমরা কি স্কিমেটিক অনুযায়ী সব লাইন পাইছি? হ্যাঁ, এখন কি প্রত্যেকটা লাইন আমরা চেক দিতে পারবো কোথায় গেছে, কি আসার কথা বা কি থাকার কথা, কি ভোল্টেজটা থাকার কথা, আউটপুট ভোল্টেজ কোনটা, ইনপুট ভোল্টেজ কোনটা, পারবো? আচ্ছা দর্শক, এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। আমরা প্রত্যেকটা ক্লাস কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে এভাবে বুঝিয়ে থাকি, যদি তারা না বোঝে সেই ক্ষেত্রে পুনরায় আবার এগুলো বোঝানোর চেষ্টা করি। তো এই ক্লাসটা কিন্তু আগে একবার হয়েছে, যদিও বা ডিটেলসে হয় নাই। কিসে হয় নাই? ডিটেলসে হয় নাই, কিন্তু শুরুতে কিন্তু একটা ডিটেলস বোঝানো হয়েছিল ডিসপ্লের বিষয়ে, ডিসপ্লে কি দেখলে বুঝবো, হ্যাঁ, বা নতুন ডিসপ্লে দিয়ে কীভাবে চেক দিমু, বা ওই লাইনগুলা ডিসপ্লে ছাড়া আমরা এই যে পাওয়ার সাপ্লাই দিয়ে কীভাবে চেক দিমু, এগুলো ডিটেলসে কিন্তু বোঝানো হয়েছিল 1.5 ঘন্টা যাবত। হয়তো বা আজকে শর্টকাটে আলোচনা করছি, ঠিক না? আর তাছাড়া প্রত্যেকটা সেকশন এখন তোমাদেরকে যে বুঝাচ্ছি, বুঝতে পারতেছো তো নাকি? প্রথম কঠিন মনে হয়েছিল, ঠিক না? এখন তো সহজ। হুম? আচ্ছা দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা ভিডিওটা লং করতে চাচ্ছি না, এমনিতে অনেক লং হয়ে গেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।